আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের নতুন আরেকটি ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার খোরশেদ আছি আপনাদের সাথে। সো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা প্রায় সময় দেখা যায় যে মিস্ত্রির হাতে আপনার ফুল প্রজেক্টের কাজটি তুলে দেন। মানে আপনি হচ্ছে কোনো একটা মিস্ত্রিকে নির্বাচন করলেন, তারপর হচ্ছে ওনাকে বললেন যে আমি এরকম একটা বাড়ি করতে চাচ্ছি। সো দেখা যায় হচ্ছে আপনারা মিস্ত্রিকে কাজটি দিয়ে দেন এবং হচ্ছে আপনারা এটার জন্য প্রপার কোনো ডিজাইন, কোনো ইঞ্জিনিয়ার থেকে বা আর্কিটেক্ট থেকে কোনো গাইডলাইন নেন না। ওইভাবে আপনি কাজটি দিয়ে দিচ্ছেন এবং হচ্ছে মিস্ত্রি সাহেব কাজটি করতেছেন। তবে এইভাবে যদি আপনারা কাজ করেন, কতগুলো প্রবলেমে আপনারা পড়বেন সেটার কোনো হিসাব নেই। বুঝতে পারছেন? সো প্রতিনিয়ত আমাদের কাছে এই ধরনের মেসেজগুলো আসে এবং হচ্ছে প্রায় সময় এই জিনিসগুলো আমরা দেখতেছি যে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি বাড়ি করার সিদ্ধান্ত নিচ্ছেন, দেখা যাচ্ছে যে অনেকে আপনার আশেপাশের মানুষজন বলবে যে ডিজাইন ড্রয়িং এর কোনো প্রয়োজন নাই, আপনি কোনো একটা মিস্ত্রিকে দিয়ে দেন, ওনারা কাজটা করে ফেলবে। সো এটা করতে গিয়ে আপনারা দেখা যাচ্ছে কাজটি দিয়ে দিচ্ছেন। কাজ দেওয়ার পরে আহ, যখন আপনি হয়তোবা খেয়াল করতেছেন যে আপনি হয়তোবা কোনো ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখতেছেন, দেখার পরে আপনার কাজটি আপনার কাছে নিজেকেই মনে হচ্ছে যেন কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ঠিক তখনই আপনারা দেখা যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই, আমি যে কাজটি করতেছি সেটা আসলে ঠিক হচ্ছে কিনা, এটাতে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তখন আমরা যখন দেখি যে কাজের মধ্যে বিভিন্ন ধরনের ফল্ট রয়ে গেছে, মিস্ত্রি কাজ করতেছে, কারণ হচ্ছে মিস্ত্রি সাহেবরা তো কখনো অ্যানালাইসিস, ডিজাইন এই জিনিসগুলা করতে পারবে না। যার কারণে গিয়ে কলামের সাইজ কি হবে, কলামে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট আসবে, হ্যাঁ, এই জিনিসগুলা একজন মিস্ত্রি বা ঠিকাদারের পক্ষে কখনোই পসিবল না এই জিনিসগুলা কমপ্লিট করা। সো সেই জায়গা থেকে আপনারা অনেকেই এই কাজটিতে এখনো লিপ্ত আছেন যে আপনারা অনেকেই আহ, কোনো ডিজাইন, কোনো ড্রয়িং ছাড়া একজন মিস্ত্রিকে বললেন যে কাজ করে দেন, কিন্তু কাজ করে ফেলতেছে। কাজ করতে গিয়ে বিভিন্ন প্রবলেম করতেছে, যেগুলো হচ্ছে কিছু কিছু জিনিস এমন পর্যায়ে চলে যায় যে এই জিনিসগুলো ভেঙে করা ছাড়া কোনো উপায় থাকে না। সো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা বিষয় খুব ভালোভাবেই বলতে চাই, সেটি হচ্ছে আপনারা কিন্তু টাকা সেম খরচ করতেছেন। একটা বাড়ি করতে গেলে যেই টাকাটা খরচ করতে হয় সেই টাকাটা আপনি কিন্তু খরচ করতেছেন। এবং হচ্ছে আপনারা ডিজাইন ড্রয়িং করে যে বা কনসালটেন্ট থেকে ডিজাইন ড্রয়িং নিয়ে ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের সাথে কথা বলে যদি কাজ করতেন, সেই জায়গাতে যে আমার কাছে যেটা মনে হয় আরো অনেক টাকা আপনার সেভ হইতো। বাট অনেক সময় দেখা যায় আপনি কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করতেছেন, কিন্তু বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ফল্ট থেকে যাচ্ছে, প্রচুর পরিমাণে সমস্যা তৈরি হচ্ছে। সো সেই জায়গা থেকে টাকা কিন্তু খরচ করতেছেন, পাশাপাশি আপনি একটা পর্যায়ে দেখতেছেন যে আপনার নিজেরকেই মনে হচ্ছে যে না, বাড়িটা কি করলাম, এই ধরনের চিন্তা ভাবনাগুলোতে পড়ে যাচ্ছেন এবং হচ্ছে নিজে নিজে অনেকেই কষ্ট পাচ্ছেন যে আসলে আমাদের আগে থেকে একটু সতর্ক হওয়া দরকার ছিল, এই জিনিসটা এখন ভাবতেছেন। সো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে খুব ভালোভাবেই বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই ডিজাইন ড্রয়িং ছাড়া বাড়ি করবেন না। ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের শরণাপন্ন হবেন। ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট থেকে আপনারা হচ্ছে ডিটেইলে জিনিসটা জানবেন, বুঝবেন। একটা বাড়ি করতে গেলে আপনাকে ডিটেইলে চিন্তা ভাবনা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে ডিজাইন ড্রয়িং ঠিক আছে কিনা, আমার আপনার যেখানে বাড়ি করতেছেন সেই জায়গাটা আপনার বাড়ি করার জন্য উপযুক্ত কিনা, কয়তলা পর্যন্ত ওখানে বাড়ি করা যাবে, হ্যাঁ, সয়েলের কন্ডিশন কি, এই জিনিসগুলো আপনাকে প্রপারলি জানতে হবে। একটা বাড়ি শুধু করে ফেললেই হয় না, বাড়ির জন্য অনেক কিছু জিনিস চিন্তা ভাবনা করে করতে হয়। সো এই জিনিসগুলো যদি আপনারা প্রপারলি না জানেন, না বোঝেন, কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে? সো ওই জায়গা থেকে একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্টের সাথে আলাপ আলোচনা করবেন এবং পাশাপাশি যে বাড়িটি আপনি করবেন সেই বাড়িটি আপনি প্রপারলি কমপ্লিট করতে পারতেছেন কিনা সেটার জন্য আপনার বাজেট সম্পর্কে অবশ্যই জানতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি বাড়িটা কমপ্লিট করব, আপনার বাজেট সম্পর্কে ধারণা নাই,
সেক্ষেত্রে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন না। দেখা গেল যে আপনি বাড়ির কাজটি শুরু করলেন, বাড়ির কাজটি শেষ করতে পারলেন না। এমন অবস্থায় আপনি পড়লেন যে আপনি হয় বাড়িটি আপনি কমপ্লিটও করতে পারতেছেন না, আবার বাড়িটি বন্ধ করতে পারতেছেন না, বাড়িতে ঢুকতেও পারতেছেন না, টাকা যা ছিল সব খরচ করে ফেলছেন। সো সেই জায়গা থেকে আপনারা অনেকেই বিভিন্ন প্রবলেমে পড়ে যান। ঠিক আছে, এমনও হয় যে আপনি তখন চিন্তা করেন যে না, আমি বাড়িটি যেভাবে আছে সেভাবে সেল করে দিব, ওরকমও সিচুয়েশন ক্রিয়েট হয়। সো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বলতে চাই, প্রপার ডিজাইন, ড্রয়িং এবং এস্টিমেশন, বাজেট এগুলো ছাড়া কখনোই বাড়ির কাজ করবেন না। এই জিনিসগুলো প্রপারলি আগে কালেক্ট করবেন, কালেক্ট করার পর ভালো মানের একটা ঠিকাদার সিলেক্ট করবেন যার প্রিভিয়াস রেকর্ডগুলো ভালো, প্রিভিয়াস যে কাজগুলো করেছে সেই কাজের রেকর্ডগুলো ভালো, এবং হচ্ছে প্রয়োজনে আপনি যে ঠিকাদার কাজগুলো আগে যে কাজগুলো করছে সেই প্রজেক্টগুলো ভিজিট করবেন, এবং হচ্ছে ওই প্রজেক্টগুলো কেমন ভাবে হ্যান্ড ওভার করতে পারছে, ফিনিশিং কেমন হয়েছে, সেই জিনিসগুলো প্রপারলি জানবেন। দেন হচ্ছে আপনি বাড়ির কাজে হাত দিবেন, এবং হচ্ছে সেই মিস্ত্রি বা সেই ঠিকাদারকে নিয়োগ করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।